আসসালামু আলাইকুম দর্শক, আমি মনে মনে একটা বিষয় ভাবতেছিলাম। আপনারাও বিষয়টা ভাববেন হয়তোবা। এই যে দেখেন, ধানের জমি ধান কাটার সাথে সাথে গোবর দেওয়া হয়েছে। দেখেন এই যে ধান ক্ষেতের মধ্যে কিন্তু চারিদিকে গোবর দিয়ে দেওয়া হয়েছে। তো এই যে দেখেন, যেদিকে আপনি দেখবেন, দেখেন পুরোটার মধ্যে কিন্তু এভাবে গোবর দিয়ে দিতেছে। গোবর দেওয়ার উদ্দেশ্যটা কি? পরে আমি জিজ্ঞেস করলাম মামারে যে আসলে এটার মধ্যে এভাবে গোবর দিতেছেন কেন। তো মামা বললো যে এগুলা ধানের এখন আর আবাদ করবে না, সে নাকি এই পুরা ধান ক্ষেতের মধ্যে কচু বুনবে। কচু থেকে লতি হবে, সেই লতিগুলো বিক্রি করবে। এখন নাকি ইদানিং আমাদের এদিকে কচুর লতি বুনে এক একজনের লাখপতি হয়ে যাচ্ছে, তাই ধান আর বুনবে না, সারা বছর লতি তুলে তুলে বিক্রি করবে। এক বছর নাকি লতি একসাথে হয়, একবার বুনলে হয়ে যায়। তো তার মাথার মধ্যে ভূত চেপে গেছে, এখন সেটা ধানের বুনা বাদে এখন লতি বুনবে। তো আপনারা দর্শক যারা আছেন, আমার ফ্যান ফলোয়ার যারা আছেন, তারা এই ভিডিওতে একটু কমেন্ট করবেন যে মামা কি আসলেই সঠিক কাজ করতেছে? ধান বোনা বাদে কচুর লতি বুনতেছে, কচু গাছ বুনতেছে, এটা কি ভালো হবে নাকি ধান বোনাটাই তার জন্য ভালো ছিল? তো এই যে ক্ষেতটা দেখতেছেন, একদম ওই পাশ থেকে শুরু করে দেখেন, ওই যে ওই আইল থেকে শুরু করে, ওই আইল থেকে শুরু করে এখান দিয়ে এখানে পুরাটাই, এই পুরাটার মধ্যে এখান থেকে শুরু করে এই পুরাটার মধ্যে কিন্তু কচু গাছ বুনতে যাইতেছে। কচু গাছ যদি বুনে, তো কচু গাছ বুনলে পরে কেমন হবে বিষয়টা আপনারা একটু আমাকে বলবেন। যদিও আমাদের গ্রামে এখন সবাই চিন্তা করতেছে, প্লাস বিগত বছর যেটা গেছে, বিগত বছরে প্রচুর মানুষ ধান ক্ষেতের মধ্যে নতি বুনে অনেক টাকা উপার্জন করেছে, লাখ লাখ টাকাও উপার্জন করেছে। অনেকের এখনও আছে মোটা মোটা, কোন দেশ থেকে যেন, কোথা থেকে যেন এনে এনে বোনার পরে অনেক লাভবান হয়েছে। তা মামারও চিন্তা, মামাও সেই একই ধারায় কাজ করতেছে। ধান কাটার সাথে সাথেই গতকালকের আগের দিন মেশিন দিয়ে ধান কাটা হয়েছে। এখন পর্যন্ত যে খেরগুলাই সরানো হয়নি, খের এক পাশ করে কিন্তু ওই যে ওই পাশে কিছু খের রাখা হয়েছে। ওই যে দেখেন, আমি একটু জুম করে দেখাই, এই যে ওই পাশে কিছু খের রাখা হয়েছে, আর এখানে কিছু খের রাখা হয়েছে। রেখে কিন্তু সাথে সাথে গোবর ফালানো শেষ। গোবর ফালিয়ে এগুলা আবার পুরাটার মধ্যে পানি টানি দিয়ে তারপরে কিন্তু এই যে কচু বুনে দেবে। তো আমি নেক্সটে আপনাদের দেখাবো। আমার এই ইউটিউব চ্যানেলে যদি ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকেন, অবশ্যই দেখতে পারবেন যে কচু আসলে কীরকম হয়, কচুর ফলন কীরকম হয়, কচুর নতি কীরকম হয়, সব কিছুই আমি দেখাবো। আর আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন যে কচু বোনায়, ধান বোনা থেকে কচু বোনাটা কি ভালো হবে নাকি মন্দ হবে। যাক, সে উদ্দেশ্য করেছে ধান বোনা বাদ দিয়ে কচু বুনবে। তো দেখা যাক কি হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভালো কাজের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।